করছে। এই আব্বা মানি দাদা মানি না, এটা যেমন বাবার জন্য সম্মান হয় না অপমান। ইমাম বুখারী মানি, ইমাম আবু হানিফা মানি না, এটাও ইমাম বুখারীর প্রতি সম্মান হয় না। একটু পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আজকের এই মাহফিল এটা কোনো প্রতিবাদ সমাবেশ না। সবারই আমাদের জানা আছে একটি বিশেষ প্রেক্ষাপটে আমাদের আকীদাকে যারা ভুল বলতে চায়, আমাদের আকীদা যে সঠিক তারাই যে ভুলে ভরা, সেই জিনিসটা বুঝবার এবং বোঝানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজন। সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরাম অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। তারা মাযহাব মানে না, তাদের বিশ্বাস তারা মাযহাব মানে না, তারা কোরআন হাদিস মানে। আমি প্রথমেই আপনাদেরকে একটু মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। যারা মাযহাব মানে না তারা আসলে কোরআন ও হাদিসকেই পরিষ্কারভাবে এবং বিশুদ্ধভাবে তারা আসলে মানে না। যদি মাযহাব না মানে তাহলে কোরআন হাদিস মানবার মতো তেমন কোনো সুযোগই অধিকাংশ মুসলমানের কাছে থাকে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমামে আজম, সেই ইমামে আজমকে তারা অনেক বেশি কটাক্ষ করে থাকে বিভিন্নভাবে। যতগুলো কথা ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বলে, তার মধ্যে অন্যতম একটি কথা হলো ইমামে আজম আবু হানিফা হাদিস জানতেন না। আসতে বললেন নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা হাদিস জানতেন না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনারাও জেনে থাকবেন, শুনে থাকবেন। ইমামে আজম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। কত হিজরিতে জন্ম? ইন্তেকাল 150 হিজরিতে। আরেকটা কথা খেয়াল করবেন, নবীর সর্বশেষ সাহাবীর ইন্তেকাল 110 হিজরিতে। আমার দিকে তাকায় খেয়াল করবেন, নবীর সর্বশেষ সাহাবীর ইন্তেকাল 110 হিজরিতে। 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে জিন্দা ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 80 হিজরিতে যদি জন্ম হয়ে থাকে, তাহলে রসুলের সর্বশেষ সাহাবীর ইন্তেকালের সময়ে ইমামে আজম আবু হানিফার বয়স 30 বছর। কথা বুঝেন নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, 16 বছর বয়সে আমি আমার আব্বার সাথে মক্কা শরীফে হজ করতে গিয়ে দেখি নবীর সাহাবীর হাদিসের দর্শ চলতেছিল। 16 বছর বয়সে যিনি নবীর সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি সর্বশেষ সাহাবীর ইন্তেকালের সময়ে যার বয়স 30 বছর, তিনি হাদিস জানেন না। 1400 বছর পরে বাংলা অনুবাদ দেখে দেখে 2-1টা হাদিসের তর্জমা শিখে দাবি করে আমি আহলে হাদিস হয়ে গেছি। এমন এক পণ্ডিত আমার কাছে একদিন গেছে, গিয়ে কয়, হুজুর আমি মাযহাব মানি না। কি মানেন? আমি হাদিস মানি। ভালো কথা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নিজে হাদিস পড়তে জানেন? উনি উত্তর দিলেন যে হ্যাঁ, আমি হাদিস পড়ি। কি হাদিস পড়েন? হাদিসের কি কিতাব আপনার কাছে আছে? ঢাকার কথা বলছে। আমার কাছে আবু দাউদ শরীফ আছে। আমি জিজ্ঞেস করলাম, আবু দাউদ শরীফ যে আপনার কাছে আছে, এটা আরবি না বাংলা? উনি উত্তর দিলেন, আমার কাছে আবু দাউদ শরীফ যেটা আছে এটা বাংলা। তো আমি বললাম, আবু দাউদ শরীফ তো বাংলা ভাষায় লেখা হয় নাই, আরবি ভাষায় লেখা হয়েছে, আপনি বাংলাটা পাইলেন কোথায়?
আপনি আবু দাউদ শরীফ বাংলাটা যে পড়েন, এই বাংলাটা অনুবাদটা পাইলেন কোথায়? ইমামে আবু দাউদ তো আরবিতে লেখছেন, রসুলের হাদিস তো আরবি হাদিস তিনি সংকলন করেছেন, বাংলা পাইলেন কোথায়? আমি এটা আমাদের উলামায়ে কেরাম অনুবাদ করেছেন। আমি বললাম আপনি তো উলামা মানেন না। আমার সাথে একটু কথা বললেন, আপনি তো উলামা মানেন না, আপনি তো আলেম মানেন না। তো আপনি আলেম মানেন না, এখন বলছেন আপনার আলেমরা অনুবাদ করছে এই জন্য আপনি মানেন। ১৫০০ বছর পরে যদি আলেমের কথা আপনি বিশ্বাস করে তাদের অনুবাদ পড়ে মনে করেন এটা নবীর হাদিসের অনুবাদ, যদি এই বিশ্বাস করা যায় ৮০ হিজরিতে জন্ম নিয়ে ১৫০ হিজরিতে ইন্তেকাল করে সাহাবীদের যুগ পাওয়া ইমামে আজম আবু হানিফাকে ১০০ কোটিবার অনুসরণ করা যায়। ইমামে আজম আবু হানিফার যত উস্তাদ ছিলেন, এর মধ্যে একজন উস্তাদের নাম ইমাম আমাশ রহমতুল্লাহ, যার পুরা নাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ। উনি একবার এক মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনুস সায়াদেলা। হে ফুকাহায়ে কেরামের জামাত, তোমরা হইলা ডাক্তার আর আমরা হইলাম ফার্মেসির ঔষধ বিক্রেতা। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ফার্মেসিতে অনেক ঔষধ থাকে, লক্ষ লক্ষ টাকার ঔষধ থাকে, কিন্তু ফার্মেসির ঔষধ বিক্রেতা অনেক ক্ষেত্রেই জানে না কোন ঔষধের কাজ কি। আস্তে কয়ে, ফার্মেসির ঔষধ বিক্রেতা অনেক ক্ষেত্রেই বলতে পারে না কোন ঔষধের কাজ কি। ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন করে দেয়, এই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দেওয়া হলো এই ফার্মেসিওয়ালার কাজ। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন ইমামে আজম আবু হানিফার ওস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ উনি বলেন, হে ফুকাহায়ে কেরামের দল, তোমরা ডাক্তার আর আমরা মুহাদ্দিসিন যারা, তারা হইলাম ফার্মেসির ঔষধ বিক্রেতা। আমাদের কাছে অনেক ঔষধ আছে, জানি না এই ঔষধ দিয়া কোন রোগের চিকিৎসা হবে, কিন্তু তোমরা ফুকাহায়ে কেরাম ডাক্তার জানো কোন ঔষধ দিয়ে কোন রোগের চিকিৎসা করা যাবে। আজকে যারা বলতে চায় আমরা ফকিহ মানি না, শুধু হাদিস মানি, এরা হলো ফার্মেসির ঔষধ বিক্রেতার মতো। আর যারা ফুকাহায়ে কেরামকে মাযহাবকে অনুসরণ করে তারা হলো ডাক্তারের অনুসরণ করে। ইমাম আমাশের বাড়িতে একদিন চুরি হয়েছে। একটা মজার কথা শুনেন, খুব খেয়াল করে। চুরি হয়েছে, চোর ঢুকছে ওনার বাড়িতে, মালামাল চুরি টুরি করে যখন চলে যাবে এমন সময়ে ইমাম আমাশ সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে যাওয়ার পরে চোরেরা এবার ওনারই হামলা করে বসছে। হামলা মানি যে হুজুর, আমরা যে আপনার বাড়িতে চুরি করতে এসেছি বা চুরি করছি, আগামীকালকে কিন্তু আপনি কারো কাছে বলতে পারবেন না। কি করতে পারবেন না? চুরি করছে, চুরি করে মাল নিয়ে গেছে, এটা নাকি বলতে পারবেন না। তো আচ্ছা ঠিক আছে, এত চোরের সামনে উনি জোর করে কিছু বলতে গেলে জানের উপরে হামলার আশঙ্কা। চোরেরা কয় কি না, বিশ্বাস করা যায় না, সকালে ওইটা আপনি বলে দেবেন। কথা হইলে কি করতে হবে? আপনি বলেন, যদি আপনি আমাদের নাম কারো কাছে বলে দেন তাহলে আপনার স্ত্রী 3 তালাক হবে। এখন আপনারা বলেন তো দেখি, এই কথার দ্বারা আপনারা কি বুঝছেন? 3 তালাক দিলে হইবনি? এই যুগের সুরেরাও এদুর মাসালা জানতো যে তালাক 3টা দিলে 3টাই হয়। আর আমাদের দেশে দাবিদার আহলে হাদিস ওয়ালারাও জানে না যে তালাক 3টা দিলে যে 3টা হয়। কথা বুঝেন না আপনারা? এই যুগের সুরেরা যদ্দুর জানতো, এই যুগের আহলে হাদিসরাও অদ্দুর জানে না। এরপরে দাবি করে আমরা। এখন কয় হুজুর আপনি এইটা বলতে হবে। এখন কি করবে? বিপদে পড়ছে। বিপদে পড়ার কারণে আচ্ছা ঠিক আছে বললাম, যদি আমি তোমাদের কারো নাম কারো সামনে বলে দেই তাহলে আমার স্ত্রী 3 তালাক হবে। সুরেরা নিরাপদ, এখন আর কোনো ভয় নাই, কারণ যতই যা কিছুই হোক আর নাম বলতে পারবে না, কারণ বললে বিপদ। এখন পরের দিন সকালবেলা সানপুর বাজারে ওই ওপেন মালামাল বিক্রি করতেছে। আচ্ছা বলেন দেখি, আমার বাড়ির মা আমার চোখের সামনে চোরেরা বিক্রি করে, আমি কোনো কথাও বলতে।
কষ্ট মনের ভিতরে। খবরটা ওনারই ছাত্র ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেছে। দৌড়ে আসছেন, এসে কোন হজরত আপনার বাড়িতে বলে চুরি হয়েছে। ইমামে আজমকে বাবা চুরি হয়েছে এটা বড় কষ্টের না, কিন্তু চুরি করে আমার মাল আমার চোখের সামনে বিক্রি করে আমি কিছু কইতে পারি না, এটা হইলো বড় দুঃখ আর বড় আফসোসের কথা। কি হয়েছে? করে বাবা চুরি করে যাওয়ার সময় আমি ঘুম থেকে সজাগ হয়ে গেছি। সজাগ হওয়ার কারণে তারা আমার উপরেই অ্যাকশন শুরু করছে। কি হয়েছে? তারা বলছে যে আমাদের নাম কারো কাছে বলতে পারবেন না। আমি বলছি বলবো না, তারপরে কোনো বিশ্বাস করা যায় না। তাহলে কি করলে বিশ্বাস হবে? আপনি বলেন যে যদি আপনি আমাদের কারো নাম বলে দেন, প্রকাশ করে দেন, তাহলে আপনার স্ত্রী 3 তালাক হবে। এখন আমার মুখ দিয়ে এই কথা বের করে তারা আমার মালগুলো নিয়ে গেছে, এখন আমার চোখের সামনে বিক্রি করতেছে, আমি কথা বলতে পারতেছি। ইমাম আজম মুস্কি হাসি দিয়ে বললেন, হজরত ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, চোরও ধরা পড়বে, আপনার স্ত্রীও ঠিক থাকবে। এই সুবহানাল্লাহ কালকে কয়ে না, আর একটু জোরে কান। এটা হইল ফুকাহায়ে কেরামের কাজ, কথা কয় না। ইমাম আহমদ তো বড় মুহাদ্দিস, ওনার উস্তাদ, কিন্তু তারপরেও হাদিসের বিশাল ভান্ডার ওনার কাছে থাকার পরেও উনি এই জায়গাতে নীরব চুপচাপ হয়ে গেলেন। আর ইমামে আজম আবু হানিফা মুস্কি হাসি দিয়ে কেন, হজরত টেনশনের কোনো কারণ নাই, আপনার চোরও ধরা পড়বে, আপনার স্ত্রীও ঠিক থাকবে। ইমাম আহমদ কো বাবারে, মাল নিলে নিচে, মাল গেলে গেছে, তবু গোড়টা ঠিক থাকুক, ঝামেলা বাজাইও না। মাল গেলে গেছে নিচে, তবু আমার ঘরটা ঠিক থাকুক। কেমনে কি হবে হজরত? আপনার ঘরও ঠিক থাকবে, সব হবে। আগে আমার একটু বলো কেমনে কি করবা। হজরত শোনেন, এখন বাজারে গিয়ে কিছু মানুষ নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, আলেম ওলামা কিছু যুবকদেরকে নিয়ে পুরা বাজার ঘেরাও করো। যত বিক্রেতা আছে, ক্রেতা না, কারণ চোরেরা তো মাল বিক্রি করতেছে, যত বিক্রেতা আছে সবগুলোকে আপনার সামনে হাজির করব। একজন একজন করে ধরে এনে আপনার সামনে দাঁড় করানোর পরে আমি আপনাকে জিজ্ঞেস করব, হুজুর একই চোর? যদি চোর না হয় তাহলে আপনি জোরে বলবেন না, বুঝলেন? না বললে তো তালাক হবে না, হ্যাঁ বললে না তালাক হবে। যখন যারে আইনের সামনে পেশ করব যে হুজুর এটা কি চোর, যদি চোর না হয় আপনি জোরে বলবেন না। আর যদি চোর হয়, আমি যখন জিজ্ঞেস করবো হুজুর এটা কি চোর, আপনি হ্যাঁ না কিচ্ছু বলার দরকার নাই, শুধু নীরব থাকলেই বোঝা যাবে এটাই হিকামলা। কথা বুঝছেন আপনারা? এই ব্যক্তির নাম হলো ইমামে আজম আবু হানিফা। আর এই কাজগুলো হলো ফুকাহায়ে কেরামের কাজ। আমাদের দৈনন্দিন চলার পথে যেই যেই জায়গায় গেলে আমরা আটকিয়ে যাব, সেই জায়গায় হাদিসের আলোকে যেই সমাধানটা ওনারা খুঁজে আমাদের জন্য বের করে রাখছেন কোরআন ও হাদিসের আলোকে সমাধানটা, ওই সমাধানটা অনুসরণ করার নামেই হলো মাযহাব অনুসরণ করা। আমার ভাইরা, অতএব যারা কয় আমরা মাযহাব মানি না, কোরআন হাদিস মানি, আসলে এরা ধোঁকাবাজ। এরা কোরআন হাদিসে আসলে মানে না, মানলে মাযহাব মানে। অনেক আছে নিজের দাবি করে আমি আহলে হাদিস, কিন্তু এরে যদি চিৎ করায় ফালাইয়া ফেডো ফারাও দেন, কুল্লু আল্লাহ সূরাটা ঠিক করে বলতে পারবে না। সূরা ফাতিহা জানে না, কুল্লু আল্লাহ সূরা জানে না, আহলে হাদিস কেমনে হয়ে জায়গা? কথা বুঝেন নাই মুহতারাম হাজরিন? আহলে হাদিস তো তারা যারা হাদিসের সাথে যাদের সারা জীবনের সম্পর্ক, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই নামটা আবার তারা খুব সম্মানের সাথে বলে, আমরাও বলি আমিরুল মুমিনিন ফিল হাদিস, কোনো সন্দেহ নেই। কিন্তু একটু উপরের দিকে যান, ইমাম আজম আবু হানিফার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম বুখারী।
ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। আমি আবারও বলছি, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ। ওই মানলার মান আল্লাহ রাখে, আব্বারে দুইটা আমারে একটা। আপনারা না বুঝলেন নাই, এটা আর বুঝাইয়া বলা যাবে না। কথা বুঝেন নাই আমার বন্ধুরা? আব্বা মানি দাদা মানি না, আব্বা মানি দাদা মানি না, তার মানে হে আব্বারে সম্মান করছে। আব্বা মানি দাদা মানি না, এটা যেমন বাবার জন্য সম্মান হয় না, অপমান। ইমাম বুখারী মানে ইমাম আবু হানিফা মানি না, এটাও ইমাম বুখারীর প্রতি সম্মান হয় না। একটু আমাদেরকে চিন্তা করতে হবে, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, আমরা তাদেরকে অমুসলিম বলি না, কাফেরও বলি না, তাদেরকে আমরা মুসলমানই বলি। আমরা চাই না সমাজের মধ্যে বিভক্তি। তারা মাযহাব মানলে বলে বিভক্তি হয়, আর আমরা দেখি 100 গজের ভিতরে 100 গজের ভিতরে আরেকটা মসজিদের নামে কোনো কিছু করে, সমাজের ঐতিহ্য আর রীতিনীতিকে ভঙ্গ করে এই সমাজটাকে দুটুকরা করার ষড়যন্ত্র তো তারাই করতে আছে। আর এখানে সর্বোচ্চ পর্যায় থেকে মদদ দেওয়া হচ্ছে, সর্বোচ্চ পর্যায় থেকে মদদ দেওয়া হচ্ছে। আমার ভাইরা, কোনো বিবেচনাতেই এত কাছে মসজিদ থাকার পরে আর একটা মসজিদ বানানোর কোনো প্রয়োজন হইতে পারে না। তাহলে অবশ্যই এটার উদ্দেশ্য ভালো হতে পারে না, আর ভালো উদ্দেশ্যে এটা করা হচ্ছেও না। যদি ভালো উদ্দেশ্যই থাকতো তাহলে বেড়ার টিন ভাঙ্গার পরে মসজিদ ভাঙ্গার এই অপপ্রচার, মসজিদ বানানোওয়ালারা এত বড় জঘন্য মিথ্যা কথা বলতে পারে না। তাই আসুন, সময় কয়টা বাজে? যে এখানে আমরা এখন মাগরিবের নামাজের সময় কাছাকাছি, অনেক ওলামা ইকরাম আছেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে। মুনাজির আজম আল্লামা ওলিপুরি হুজুরের একেবারে এই গুরুত্বপূর্ণ বয়ানও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মুফতি লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারাকাতুম, তারা গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমি আপনাদেরকে শুধু বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা উলামা একরামের সাথে আছি, আমরা ফুকাহা একরামের সাথে আছি, আমরা মুহাদ্দিসিন একরামের সাথেও আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমাম বুখারীকেও মানি, আমরা ইমাম আবু হানিফাকেও মানি, আমরা কোরআন হাদিস মানি, আমরা মাযহাব মানি। অতএব আমরা উলামা ইকরামের সাথে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আশা করি কোনো ষড়যন্ত্রই সফল হয় নাই, কোনো ষড়যন্ত্র সফল হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার সব রকমের মেহনতকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।